আজ আমার আনিশা সোনার রোজা আছে। প্রথম রোজাটা রেখেছিল আর আজকের রোজাটা আছে। জানেন, রোজা রাখলে আমার আনিশার আমার কাছে খাবারের অনেক আবদার থাকে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ভাবতে থাকে সে ইফতারিতে কি কি খাবে। আজকে জানেন সে আমার কাছে কি কি খেতে চেয়েছে। ও বলে আজ ইফতারিতে পোলাও, মাংস, রোস্ট, কোক, লাচ্ছি, ফুলকো বেগুনি, মালাই চপ, মিষ্টি আর সাথে ফলমূল তো আছেই। বলেন তো এত কিছু খাবে বলে। রোজা থেকে আমার তো ওর জন্য এত কিছু বানাতেই জীবন শেষ। কি আর করা যাবে, মেয়ে খেতে চেয়েছে বলে কথা। মায়ের মন তো সন্তান কিছু খেতে চাইলে মানা করতে পারি না। জানেন, মাঝে মধ্যে খুব রাগ হয়, কিন্তু আবার ভাবি আহারে আমার সোনার বোধহয় খেতে মন চেয়েছে। এই আবেগের জ্বালাই তো ওদের জন্য কাজ করতে করতে আমি শেষ। আবার ভাবি সোনাটা আমার কত কষ্ট করেই না রোজা রেখেছে। দুপুরের পরে তো আমার আনিশার মুখের দিকে আর তাকানো যাচ্ছিল না। আজকে রোদের তাপটাও কিন্তু অনেক ছিল। আজ তো আমার আনিশার খাবারের লিস্ট শুনে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবছিলাম এত কিছু কি ওকে ইফতারির আগে আমি বানিয়ে দিতে পারবো। পরে ভাবলাম আমার মেয়েটা এত শখ করে আমার কাছে খেতে চেয়েছে। আমার কষ্ট হলেও আমি চেষ্টা করব ইফতারির আগে সব খাবার রেডি করে ওর সামনে সাজিয়ে দিতে। ওর ইচ্ছা মতো মন ভরে তুলে তুলে খাবে। আমারও মোটামুটি সব খাবারই রেডি হয়ে গেছে। ইফতারিরও আর বেশি সময় নেই। আচ্ছা, আপনাদের বাচ্চারাও কি রোজা থাকলে এত কিছু খেতে চায় আপনাদের কাছে, নাকি শুধু আমার আনিশাই এমন করে? আমার আনিশা ঘুরছে ফিরছে আর বারবার আমার কাছে জিজ্ঞাসা করছে, মা আর কয় মিনিট আছে ইফতারির। দেখেন, একটা মেয়ে তার বাবার বাড়িতে কত আদরে বড় হয়, আর এই মেয়ে যখন বিয়ের পরে স্বামীর ঘরে যায় সেখানে গিয়ে সে অবহেলিত হয়। আমার মেয়ে তার পছন্দের খাবারের সামনে বসে বলছে কি জানেন, মা কখন সাইরিন পড়বে। আমি ওকে বলছি, আমি জানি মা তোমার অনেক কষ্ট হচ্ছে, আর অল্প একটু ধৈর্য ধরে থাকো, এখনই সাইরিন পড়বে। আমি আয়াসকে বলছি, দেখ তোর বোনের 2টা রোজা হয়ে গেল আর তুই তো একটাও করতে পারলি না। আমি আমার আনিশাকে বলছি, তোমার কি হয়েছে নাকি আরো কিছু লাগবে। পরে বলছে, না আমার আর কিছুই লাগবে না। আজকের মতো এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।